প্রভাত মুখোপাধ্যায় বরিশাল থেকে চলে আসার পর প্রতুল মুখোপাধ্যায়ের শৈশব কেটেছে মতিঝিলের বাড়িতে। প্রতুলকে মতিঝিলের সবাই পানুদা নামেই চেনে। পানুদা বাড়ির সামনের মতিঝিল মাঠে ফুটবল খেলতেন, হুগলি কলেজিয়েট স্কুলে পড়তেন এবং বরাবর ফার্স্ট হতেন। ভূদেব ভবনে বিয়ে হয়েছিল সর্বাণী মুখোপাধ্যায়ের সঙ্গে। তারপর 70 দশকে কলকাতা চলে যান। প্রতুল মুখোপাধ্যায়কে নিয়ে এমনই টুকরো টুকরো স্মৃতি রয়েছে চুঁচুড়ার মতিঝিল এলাকার বাসিন্দাদের। তার এক আত্মীয় সুখরঞ্জন গঙ্গোপাধ্যায় বলেন, খুব ছোটবেলায় দেখেছি পাশের বাড়ির বারান্দায় অঙ্ক কষতেন, লিখতে লিখতে গোটা মেঝে ভরিয়ে দিতেন। খুব মেধাবী ছিলেন। মতিঝিলের চেকালিন ক্লাবের নামকরণ তাঁরই করা। বন্ধুরা মিলে সরস্বতী পুজো, সাংস্কৃতিক অনুষ্ঠান করতেন। পরে দুর্গাপুজো শুরু হয়। যে মাঠে খেলতেন সেই মাঠের নামকরণ করেছিলেন গ্রিন চেক গ্রাউন্ড। চেকালিন ক্লাবের পরিচালনায় 12 ভূতে নাটক মঞ্চস্থ হয়েছিল। প্রতুল মুখোপাধ্যায়ের বাড়ি প্রায় 50 বছর আগে বিক্রি হয়ে যায়। মেধাবী প্রতুলের ছোটবেলা থেকেই গানের শখ ছিল। বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত খুব পছন্দের ছিল। আত্মীয় ষাটোর্ধ্ব সুখরঞ্জন গঙ্গোপাধ্যায় বলেন, কোনো বাদ্যযন্ত্র ছাড়াই অসাধারণ গান গাইতেন। প্রখ্যাত লেখক শিক্ষাবিদ ভূদেব মুখোপাধ্যায়ের নাতনির মেয়ে সর্বাণীকে বিয়ে করেন। বিয়েতে গিয়েছিলাম। প্রতুলের হাত ধরেই মতিঝিল চেকালিন ক্লাব প্রতিষ্ঠা হয়। প্রতুল মুখোপাধ্যায় এই বাড়িতে ছিলেন, তার জন্ম থেকে এখানে ছিলেন। অরিজিনাল ওনারা পূর্ববঙ্গের লোক ছিলেন, কিন্তু ওরা ছোটোবেলায় ওরা 5 ভাই এবং 3 বোন বাবা মার সঙ্গে এই বাড়িতেই থাকতেন এবং ইনি এখানে পড়াশোনা করেছেন। তিনি হুগলি কলেজ স্কুলের ছাত্র ছিলেন, খুব কৃতি ছাত্র। তো সেখান থেকে পাস করার পরে পরবর্তীকালে তিনি কলেজ পড়া শেষ করে ইউনাইটেড ব্যাংকে তিনি চাকরি করতেন, খুব বড় পোস্টে চাকরি করতেন। এবং আমাদের সঙ্গে আমাদের সম্পর্কিত আমার কাকিমার দাদা হয়, সেই ক্ষেত্রে আমাদের সঙ্গে খুবই একটা পারিবারিক মিত্রতা ছিল। আমরা ওনাদের বাড়িতে খুবই যাতায়াত করতাম আমার ঠাকুমার সঙ্গে। আমি খুবই তখন ছোটো, কিন্তু তা সত্ত্বেও পানুদা আমাদের সঙ্গে খুব খেলতেন। এবং প্রতুল মুখোপাধ্যায়, যার তার নাম পানুদা, তিনি আমাদের সঙ্গে এবং আমাদের পাড়ার সমস্ত বাচ্চাদের সঙ্গে উনি খেলতেন এবং নাটক করতেন এবং তিনি নানা রকম হাসি ঠাট্টা রঙ্গরস আমাদের নিয়ে বাচ্চাদের সঙ্গে তিনি খেতে থাকতেন। তার পরবর্তীকালে তিনি যখন এখান থেকে চলে যান এবং আমি ব্যক্তিগতভাবে আমি খুব ছোটো অবস্থায় তার বিয়ের নিমন্ত্রিত আমি আমার ঠাকুমার সঙ্গে গেছিলাম। ভূদেব ভবনে বাড়ির মেয়ের সঙ্গে ওনার সর্বাণী মুখার্জি, তার সঙ্গে প্রতুল মুখার্জি বিয়ে হয়। তার পরবর্তীকালে আমাদের পাড়ায় 2 একবার এসেছিলেন আমাদের সঙ্গে, ওইভাবে আর যোগাযোগ করে ওঠেনি। তবে তুমি পাড়ায় 2 একবার এসছেন, 2 একটা বাড়িতেও তিনি গেছেন এবং তার ইচ্ছাও ছিল যে এই চুঁচুড়োতে তার জীবনের শেষ দাহ কাজটা যেন চুঁচুড়োয় কোনো একটা সাম্যগুল ঘাটে হয়, সেরকম কোনো তার একটা মনে চুঁচুড়োর প্রতি তার একটা অনুরাগ ছিল। তার আত্মীয় স্বজনরা এখনও আসলে এই চুঁচুড়োর বাড়ি তারা কিন্তু দেখতে আসে। এটা তাদের কাছে নস্টালজিয়া। একটা দীর্ঘদিন এই বাড়ির একটা ইতিহাস আছে, রাজনৈতিক ইতিহাস আর শিক্ষাগত দিক দিয়ে বাড়ির প্রত্যেকটা ছেলে এবং মেয়ে খুবই উচ্চশিক্ষিত এবং তারা খুব স্কলার যাকে বলে, এবং তারা পড়াশোনায় বলুন, আর্টে বলুন, কবিতা আবৃত্তি সব দিক দিয়ে তারা খুব অনেকের সঙ্গেই তারা দিয়েছে। এই বাড়িটা এরামই ছিল, কিন্তু পরবর্তীকালে 72-73 সাল মোটামুটি সালটা বলে নেই, বিক্রি হওয়ার পরে বাড়ি যারা কিনেছিলেন গোবিন্দলাল গাঙ্গুলি, উনি কেনার পরে বাড়িটা অনেক রিমডেলিং হয়েছে। তবে বাউন্ডারি ওয়ালগুলো যেগুলো দেখছেন এগুলো আগেকারই, বাউন্ডারির কোনো পরিবর্তন হয়নি, একই। তবে একটু রং হয়েছে, আপনার কিছু একটু সিমেন্টিং হয়েছে। টালির একটা পোর্শন টালি হয়তো ছিল, এটা উপরের যে ঘরটার দিকটা যেটা এখন পাতা দেখা যাচ্ছে সেটা কিছুটা ওনার বাবা ছিলেন বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলে তিনি বাংলার টিচার ছিলেন, তার নাম প্রভাত মুখোপাধ্যায়। বিএনকান্তি সরকার ওই বাড়ির সঙ্গে যুক্ত, এক্স টিচার টিচার বন্ধু বয়স স্কুল। এবং বিএন কাকা তো ওরা অনেক সময় বিজন দা বলতো, পানুদার থেকে একটু বড়, এবং সেই সূত্রে ওদের বাড়ির সঙ্গে বিজন কাকাদের ভীষণ বিএনকান্তি সরকারের ভীষণ যুক্ততা ছিল। এখন হয়তো আমাদের সঙ্গে যোগাযোগ না থাকাও বিজন কাকার সঙ্গে বাই ফোন বা অন্যভাবে ওদের ভাই বোনরা যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ আছে। প্রতুলবাবুকে শেষ দেখেছি আমি সত্যি, ওই একটা বলিনি, আমি সত্যি খুব ছোটো, আমার মনে হয় আমি ওই 8-9 পড়া অবস্থায় আমি দেখেছি। তো আজকে আমার 61+ বয়স, কিন্তু সেই অর্থে আপনি যদি বলেন আমি প্রায় 45-50 বছর আগেই ওনাকে শুনতাম। বিয়েতে গেছিলাম, আমি খুব ছোটো ছিলাম তখন, হয়তো আমি
4-5-এ পড়তাম আমার ঠাকুমার সঙ্গে, ওনার বিয়েতে আমি অ্যাটেন্ড করেছিলাম এবং মনেও আছে। হ্যাঁ, আজকে অবশ্যই মানে খুবই দুঃখের ব্যাপার। আমরা তো কাগজে দেখছি যে অসুস্থ, SSKM-এর প্রবল দিন কিন্তু ভর্তি ছিল। তারপরে আমাদের মুখ্যমন্ত্রী উনি দেখতে গেছিলেন তার, এবং আমাদের পাড়ার যারা পূর্ববর্তী ওনার সঙ্গে যারা যোগাযোগ আছে তারাও শুনেছিলাম ওনাকে দেখতে গেছে। আমরা মানে খবরই শুনেছি, আমরা যোগাযোগ করতে পারি। বর্তমান ক্লাব সদস্য সুব্রত বিশ্বাস বলেন, বামপন্থায় বিশ্বাসী ছিলেন পানুদা। আগে ক্লাবের অনুষ্ঠানে আসতেন। এই ক্লাবটা 1950 সালে প্রতুল মুখোপাধ্যায় তার বন্ধু বান্ধব সহকর্মীদের নিয়ে এই ক্লাবটা তৈরি হয়েছিল 1950 সালে। এই ক্লাবের নামটা দেওয়া হয়েছে মতিঝিল চেকারলিন ক্লাব। এবার অনেকের কাছে এই প্রশ্ন আছে চুঁচো শহরে যে চেকারলিনটা কি। চেকারলিন হচ্ছে রাশিয়ার এক বিপ্লবী যে আমাদের দেশের ক্ষুদিরামের মতোই ছোট বয়সে দেশের জন্য প্রাণ দিয়েছিলেন। তার নামেই এই চেকারলিন ক্লাবটা ওনারা তৈরি করেছিলেন। পরবর্তীকালে উনি অনেকবারই এখানে এসছে। হ্যাঁ, যখন আমরা ছোট তখন ওনাকে উনি আসতো, তা ওনাকে সবাই রিকোয়েস্ট করতো একটা গান গাও। হ্যাঁ, উনি হাসি মুখে সেই গানটা গাইতেন। আর উনি এসে ক্লাব দেখতেন, মাঠ দেখতেন, ওনার পৈতৃক বাড়ি দেখতেন। হ্যাঁ, আবার চলে বলতেন যে আবার পরে আসবো। হ্যাঁ, কিন্তু এবার আর শেষ আশা ওনার আর হলো না। তা মানুষ হিসেবে খুবই ভালো ছিল, এইটুকুনি বলতে পারি। রাজনীতি ওনারা করতো, কিন্তু আমরা তো তখন খুবই ছোট, বামপন্থী অনুভব ছিল। হ্যাঁ, বামপন্থী রাজনীতি ওনারা করতো। ওনাদের আরও 2-3 ভাই, আরও 3 ভাই, 5 ভাই, 3 বোন। তা ভাইরাও পরবর্তীকালে এখানে এসছে। তা আমাদের চুঁচো যেহেতু তাদের ভিটে, তাদের শেষ ইচ্ছেটাও এখানে যাতে মানে তাকে দাহ করা হয়, এই ইচ্ছেটাও ওনাদের ছিল। এখন তো উনি অনেক বড় জায়গায় পৌঁছে গেছেন, এখন রাজ্য সরকারের আন্ডারে চলে গেছে, এখন সেটা সম্ভব নয়। যেখানেই হোক তার আত্মা শান্তি করেছিলেন। হ্যাঁ হ্যাঁ, আমাদের তখন এখানে যখন আসতেন তখন অন্যরকম 20 বছর আগে তার পরিবেশ। হ্যাঁ, উনি ক্লাবে আসতেন, এই ক্লাবে আসতেন, ওই মাঠে যেতেন, ওনার পৈতৃক বাড়িটাও একবার দেখতেন। আজকে অবশ্যই মনে করছে তার এই আশা। হ্যাঁ, এত বড়, আর আমাদের তো একটা গর্বের, চুঁচোরও গর্ব আর বাঙালি হিসেবেও গর্ব যে এই প্রতুল মুখোপাধ্যায়ের আমি বাংলার গান গাই। হ্যাঁ, দেশ বিদেশে বাংলাদেশ কত সম্মান দিয়েছে তাকে, তার ক্লাবটা রয়ে গেল, সেটা আমরা এখন চালাচ্ছি। সাংস্কৃতিক পরিমণ্ডল নিয়েই আমরা চালাচ্ছি। চুঁচো শহরের চেকারলিন ক্লাব সবাই জানে। হুগলির প্রাক্তন ডেপুটি ম্যাজিস্ট্রেট বছর 74-এর প্রণব ঘোষ দেশবন্ধু স্কুলে পড়াকালীন শিক্ষক প্রতুলকে পেয়েছিলেন। সকাল থেকেই টিভির পর্দায় চোখ রেখেছিলেন তিনি। প্রণব বলেন, তখন আমি 6ষ্ঠ কিংবা 7ম শ্রেণীতে পড়ি। মাস্টার অঙ্ক করিয়েছিলেন প্রতুল বাবু। পরিচয়টি যদি বলেন। ওনাকে আমি মাস্টারমশাই হিসেবে পেয়েছি। আমি তখন 6 কি 7-এ পড়ি। সেই সময় উনি ডেপুটেশন ভ্যাকেন্সিতে 6 মাস আমাদের স্কুল, অর্থাৎ চুচুড়া দেশবন্ধু স্মৃতি উচ্চ বিদ্যালয়, সেখানে উনি ডেপুটেশন ভ্যাকেন্সিতে শিক্ষকতা করেছেন। এবং সেই সময় উনি আমাদের একটা মনে আছে যে গানও শুনিয়েছিলেন খালি গলায়, রবীন্দ্রনাথের বিখ্যাত গানটা, অভয় কানাই কারে জানাই দুঃসহ মোর দুঃখ, 3টে-4টে পাস করেছি নই নিতান্ত মূর্খ। তারপর তো ওনার সঙ্গে প্রায় একই ছাতার তলায় যেত। হ্যাঁ, আমি ছাত্র, আমি তখন বড়বাজারে থাকতাম, উনি থাকতেন মতিঝিল চুচুড়ায়, যেখানে এখন বাস স্ট্যান্ড হয়েছে, ওই জায়গাটা বাড়ি ছিল। সেই সময় ওনার সঙ্গে আরও বেশি গভীর হৃদ্যতা হয়েছিল। এবং তার তো আজকে মৃত্যুখানে ওর সঙ্গে মন ভারাক্রান্ত, তাকে প্রণাম জানাই। পরে উনি বিখ্যাত হয়েছিলেন আমাদের স্কুলের পর। উনি ব্যাংকিং সার্ভিসে দিয়ে অফিসার র্যাঙ্কে জয়েন করেন, পরে অনেক উচ্চ পদে তিনি যান, ইউবিআই। আর এখান থেকে
ওই ব্যাংকে চাকরি পাওয়ার পর উনি কলকাতাবাসী হয়ে এসেছিলেন। একটা টাইম স্কুলের প্রোগ্রামেও তো নিয়ে এসেছিলেন। হ্যাঁ, এই আমাদের স্কুলে যখন জুবিলি হয় তখন রবীন্দ্র ভবনে তাকে সম্বর্ধনা দেওয়া হয়। সেই সম্বর্ধনা অনুষ্ঠানে আমি নিজে ছিলাম। আপনি মঞ্চে সম্বর্ধনায় ছিলেন? সম্বর্ধনা মঞ্চে ছিল। সম্বর্ধনা আমি স্কুলের পক্ষ থেকে তৎকালীন হেডমাস্টার মশাই সুশীল কুমার মুখোপাধ্যায়, উনিও প্রয়াত। আজ উনি আর নেই, কথাটা শুনেছেন, কি বলবেন? মন ভারাক্রান্ত, স্বাভাবিকভাবেই সেই স্মৃতিগুলো মনে আসছে। হাসি খুশি, খুব হাসি, সবসময় মুখে একটা হাসি ছিল এবং সেইভাবেই উনি আমার সঙ্গে কথা বলতেন। অনেকটা বন্ধুর মতো, ভয় ডাকার মতো টিচার ছিলেন না, এটা বলতে পারি। মানে ছাত্রদের খুব আপন করে নিতেন। আপন করে নিতেন। তাহলে কেউ ওই ক্লাসে বসে গান গাইলে আমরা মুগ্ধ হয়ে শুনি। আপনি বলছিলেন এবং গানটা কি যেন কানে বাজছে এখন। ভূদেব মুখোপাধ্যায়ের যে নাতি আর কি, তিনি হচ্ছেন গিয়ে রুদ্রবাবু, উনিও ওই ভ্যাকেন্সিতে, ওই সময় তিনজনেই ছিলেন স্কুলে আমাদের ভ্যাকেন্সিতে। দুর্গাচরণ সরকার, পরে যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়েছিলেন বালুঘাটে, তিনি, রুদ্রবাবু চাকরি ছেড়ে হায়ার চাকরিতে কোথাও চলে যাচ্ছে, ঠিক আমার জানা নেই। আর এই প্রতুলবাবু, তিনজনই খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তিনজনই সেভাবে অনেক উচ্চ পদে উঠেছে এবং সেভাবেই টিভিতে দেখলাম। তারপর টিভি তখনও দেখা হয়নি। টিভিটা দেখি আমি ইয়ের সময় খেতে চান করে উঠে 12:30 সময় হঠাৎ তলায় এটা দিতেছি কি অসুস্থ ছিলেন শুনেছি, পিজিতে ভর্তি আছে, এটা শোনা। পুতুলবাবুর কি গোটা পরিবারই কলকাতায় চলে গিয়েছিল? হ্যাঁ, গোটা পরিবার, স্ত্রী আর কে কে ছিলেন ঠিক আমি জানা নেই। বাইরে অন্য ভাইদের ছিল, প্রদীপ মুখোপাধ্যায় ছিলেন, তারপর আরো কে কে ছিল যাইনি। তারপরে চলে গেলেন কলকাতা। অবশ্যই একটা অন্য ঘরানা, যিনি গান নয়, বাংলাদেশ সঙ্গে কোনো বাজনা নেই, এটা না, খালি গলায় গাইতেন। তিনি বাংলা ভাষারও চর্চা করেছেন, ওই জন্য তার তো বিখ্যাত গানই আছে। কোন গানটা? আমি বাংলায় গান গাই। হ্যাঁ, আমি বাংলার গান গাই। বার্ধক্যজনিত কারণে নবদ্বীপর বিজন মল্লিক কাশেম হাটের কাছে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। প্রতুলের কথা তুলতেই নাকে অক্সিজেনের নল গোঁজা বিজনের জবাব, বাংলাদেশ থেকে আসার পর মুখোপাধ্যায় পরিবার আমাকে ঠাঁই দিয়েছিল। আমি প্রতুলের মাকে মাসি বলে ডাকতাম, ওরা অমায়িক ছিল। প্রতুলের হাতে আমার, ওদের বাড়িতে আমি মানুষ হয়েছি, 40 বছর থেকেছি। প্রভাত মুখোপাধ্যায়ের আদর্শই আমার জীবনের লক্ষ্য, শিক্ষক। হ্যাঁ, তুমি ওদের দেখনি, যখন জন্মেছে ওরা চলে। প্রভাত মুখোপাধ্যায় বিখ্যাত লোক, আমি ওদের বাড়িতে প্রায় 40 বছর থেকেছি। কখন? বাংলাদেশ থেকে এসে? বাংলাদেশ থেকে এসে? হ্যাঁ, ওই প্রভাত মুখোপাধ্যায় আমাকে বলেছিল, জীবনে শিক্ষকতা করতে গিয়ে কখনো মানে চেয়ারে বসে পড়িও না, আর কখনো লেট করে স্কুলে যাবে না, লেট করে আসবে না, জীবনে কখনো পড়িনি। 40 বছরের মধ্যে একদিনও লেট করিনি, একদিনও ক্লাসে দাঁড়িয়ে সারা পড়াই। প্রভাত মুখোপাধ্যায়ের বাইরে তো আমি ছিলাম, আমি লিখেছি, ওরা শতবর্ষ উৎসব হয়েছিল, আমার বিখ্যাত লেখা বেরিয়েছিল, চোখের আলোয় লিখেছি। ওদের বাড়িতে থেকেছি, খেয়েছি, পড়েছি, মানুষ হয়েছি। প্রভাত মুখোপাধ্যায় নীতি আদর্শ মেনে চলেছি। ওরা ওরিজিনাল বরিশালের লোক ছিল। সুধীর মুখোপাধ্যায়ের নাতনির মেয়েকে প্রতুল বিয়ে করে। প্রভাত মুখোপাধ্যায় প্রতুল হুগলি কলেজে পড়তেন। হ্যাঁ, তারপরে পড়েছিলেন ইন্টারমিডিয়েটটা সায়েন্স মহাসিন, ওখান থেকে স্ট্যান্ড করে ও নরেন্দ্রপুরে চলে যান। নরেন্দ্রপুর থেকেই এমএসসি পাস করেন, এমএসসি ক্যালকাটা। নরেন্দ্রপুর থেকে বিএসসি,
তারপরে ওর কর্মজীবন শুরু। গান শুনেছি কি, আমাকে দিয়ে আমাদের দিয়ে ও আমাদের দিয়ে এ করেছে, ওই সমাজের মেয়েদের দিয়ে ওই নৃত্যনাট্য, বিশেষ করে রবীন্দ্রনাথের প্রতিটি অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে অংশ নিতেন রবীন্দ্রের পাশের মানুষ প্রভাত মুখোপাধ্যায় আর দুর্গাশঙ্কর মুখোপাধ্যায়, যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মারা গেলেন, প্রতুলের বিশেষ বন্ধু। হ্যাঁ, আর প্রতুল খুব সুন্দর ছোটবেলা থেকেই গান গাইছে, যে কোনো গান বলতাম, যে কোনো বাংলার গান। আর মেয়েদের দিয়ে যে নাটক করিয়েছিলেন, প্রতুলের সঙ্গে আমার এই দিন 10 আগেও কথা হয়েছে। কথা হয়েছে ফোনে? ফোনে দেখা হয়েছিল কবে? দেখা হয়েছিল, আমি তো অনেকদিন যাই না। আমার মাতৃ ভান্ডারের অনুষ্ঠানেও এসে গান গেয়ে গেছে। নিউজ আজ বাংলা, হুগলি। নিজের পছন্দ মতো বাইক কিনতে চান? তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার অটোয়। এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার, অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস। এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোঁয়া পরীক্ষাও করা হয়। আমাদের ঠিকানা ভীমপুর, তারকেশ্বর, হুগলি। ফোন নাম্বার 9434026200 এবং 9289922801। তাই বলি, পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর।